তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ফুল টেক্সট সার্চের ব্যাপারটা বুঝতে চাই। তাহলে এটা বোঝার জন্য এইখানে যে কমেন্টটা আছে এটা একটু পড়ি। হ্যাঁ, while like queries work well for similar substring matching, তার মানে লাইক কোয়ারিটা আসলে সাবস্ট্রিং ম্যাচ করে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজকে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে না। যেমন ধরেন ফর এক্সাম্পল এ লাইক সার্চ ফর রানিং won't find a record containing run and result are not ranked by relevance। কথার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি আমি রানিং কথাটা দিয়ে সার্চ করি তাহলে তার সিমিলার টাইপের যেই মানে ডাটা সেটা হচ্ছে রান কথাটা কিন্তু তার সিমিলার টাইপের, ঠিক আছে, যেটা এই টেক্সটার মধ্যে বিলং করে। রান কথাটা কিন্তু এই রানিং কথার মধ্যে বিলং করে, ঠিক আছে, মানে এর মধ্যে আসে, কিন্তু সে কিন্তু খুঁজে বের করতে পারবে না। এখানে যদি আমরা এখানে দেই তাহলে কি সে কিন্তু খুঁজে বের করতে পারছে না। দে আর সিম্পলি রিটার্ন হোয়াট এভার অর্ডার দ্য ডাটাবেস ফাইন্ডস দেম। মানে এই লাইক কোয়ারিটা বেসিক্যালি যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ডাটাবেস কোয়ারি করার পরে ডাটাবেস প্রথমে যেটা খুঁজে পাইছে ওইটাকেই সে রিটার্ন করে দেয়। তো লাইক কোয়ারির প্রবলেম হচ্ছে এইটা, যেটা সলভ করে কে? ফুল টেক্সট সার্চ, ঠিক আছে। সলভ করে both of these problems by specialized indexing that understand word boundaries, stemming and relevance scoring, allowing the database to return the most relevant results fast, ঠিক আছে। সো মোস্ট রিলেভেন্ট রেজাল্টটা প্রথমে বের করে দেওয়ার চেষ্টা করে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ফুল টেক্সট ইন্ডেক্সটাকে এখানে অ্যাড করতে হবে। ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখানে ডাটাবেজের যে ফোল্ডারটা আছে মাইগ্রেশন, এইখানে চলে আসি, যেটা পোস্টের মাইগ্রেশন ফাইলটা, রাইট। আসলাম, আসার পরে ওকে এখানে এসে কি বলতে হবে? ওকে এসে এখানে বলতে হবে যে স্ট্রিং এটা ঠিক আছে থাক, কন্টেন্ট এটা ঠিক আছে এটাও থাক, বাট তুমি এখানে একটা কাজ করো, এডিশনাল একটা কমান্ড এখানে অ্যাড করো, যেইটার কাজ হবে হচ্ছে ফুল টেক্সট, ঠিক আছে। সো ফুল টেক্সটটা তুমি টাইটেল এবং কন্টেন্ট এই দুইটা জায়গা থেকেই খুঁজে তুমি বের করবা, ঠিক আছে। এবং এখানে আমি চাইলে একটু স্পেসিফাইও করে দেওয়া যায়, যেমন স্পেশালি পোস্টগ্রেস এসকিউএল এটা দরকার হয় যে ল্যাঙ্গুয়েজটা বলে দিতে হয় যে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিবে কি নিবে না, ঠিক আছে। সো ওই মানে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এগেনস্টে সে কোয়ারি করবে কি করবে না সেইটা তাকে স্পেসিফাই করে দিতে হয়। তাহলে আমি যদি এই জায়গাটাতে স্পেসিফাই করে দিই, করে দিয়ে যদি আমি পুরো মাইগ্রেশনটাকে আরেকবার রান করি, দেখেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ অ্যান্ড দেন ড্যাশ ড্যাশ হিট করে নিলাম, ঠিক আছে। ফাইন, এই দুইটা একসাথে আমি এটাকে একটু ছোট্ট করে এখানে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। সো আমার অ্যাপ্লিকেশন এখন আগের মতনই আপ অ্যান্ড রানিং আছে। এইখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা আছে। এখন আমরা যখন সার্চ করব, ও বলছে কি যে সার্চ করার সময় রানিং ফুল টেক্সট কোয়ারিজ, ওইখানে তুমি এই কথাটা নিয়ে আসো, ওয়্যার ফুল টেক্সট, ওয়্যার ফুল টেক্সট এই কথাটা তুমি নিয়ে আসো, ঠিক আছে। তো আমরা কি করব? আমরা এইখানে চলে আসব, এইখানে এসে এই যে সার্চিংটা করছি, এই যে সার্চিংটা করছি এইটা সরাই দেব, এখানে এসে লিখব ওয়্যার ফুল টেক্সট টাইটেল দিস সার্চ, ঠিক আছে। টাইটেল কন্টেন্ট দুইটাই লাগবে আমার, কারণ আমরা এখানে ইন্ডেক্সে করছিলাম, আমরা ইন্ডেক্সে কিন্তু টাইটেল এবং কন্টেন্ট দুইটাই দিছি। সো এখানে আমার অ্যারের মধ্যে দুইটাই আসবে, টাইটেল এবং কন্টেন্ট দুইটাই যাবে। যদি আমার সিঙ্গেল একটা টেবিলের এগেনস্ট হয় তাহলে সিঙ্গেল টেবিলটা বসাবো, নয়তো আমি দুইটাই বসাবো। আচ্ছা, বসাইলাম, বসাইয়ে এইবার আমরা এখানে এসে কোয়েরিটাকে রান করি। কি কোনো সিডার রান হইছে একটু দেখে নেই। পোস্ট ডাটাবেস সিডার তো রান হওয়ার কথা। একটা কাজ করে একটু লগ ইন করে দেখি যে এখানে কিছু ডাটা পাচ্ছি কিনা আমরা। হ্যাঁ, 2 3 4 ইয়েস, পোস্ট এখানে আছে, আর এইখানে কোনো কিছু দেখাচ্ছে না আমাদেরকে, বাট এইখানে দেখতে পাচ্ছি পোস্টের কাউন্টটা আছে। অবশ্যই আমরা কিছু একটা ভুল করছি, ওয়্যার ফুল টেক্সট, আচ্ছা এই জায়গাটাতে ভুল করছি, ওয়েন সার্চ
দেন হচ্ছে কোয়েরি এক্সিকিউশনের সময় সে এটাকে এক্সিকিউট করবে। এইটা যদি সার্চ কোয়েরি থাকে তাহলে সে এক্সিকিউট, ঠিক আছে? হ্যাঁ, যদি সার্চ কোয়েরি থাকে তাহলে সে এটাকে এক্সিকিউট করবে, এছাড়া করবে না। হ্যাঁ, আমরা ওই জায়গাটাতে ভুল করছিলাম, দ্যাটস ওয়াই কিছু দেখাচ্ছিল না। এনিওয়েজ, এখন এখন এইখানে এসে আমি সার্চ করি, লেটস সে বীর নাম দিয়ে সার্চ করছি, ভিরো। দেখেন ভিরো যখন দিচ্ছি তখন এই ভিরো কিওয়ার্ডটা যতগুলো জায়গায় আছে, ঠিক আছে, এইখানে আছে, এইখানে আছে, এই যে ভিরো, হ্যাঁ, এখানে শেষের দিকে আছে, এখানে মাঝে আছে, খুঁজে বের করে ফেলছে কিন্তু, ঠিক আছে। এবং এর সিমিলার টাইপের কন্টেন্ট, ধরেন এর ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে সেই জায়গাগুলো থেকেও সে কিন্তু খুঁজে বের করতেছে কন্টেন্টের ভিতরে থেকে। আমরা কাজ করি, আমরা এখানে দুইটা পোস্ট আর্টিকেল ক্রিয়েট করি। অটোমোটিভ, দিস ইজ এ অটোমোটিভ পোস্ট, ঠিক আছে। সো এই কথাটা আমি এইখানে বসায় পেস্ট করলাম। আরেকটা নেই, এটা হচ্ছে বিউটি ক্যাটাগরিতে দিস ইজ অটো পোস্ট, ঠিক আছে, এইভাবে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে এসে সার্চ করব হচ্ছে অটো। তাহলে অটো দেওয়ার সাথে সাথে দেখেন আমার ওই অটো যে পোস্টটা কথাটা যেখানে আছে, ঠিক আছে, অটো এই কথাটা কিন্তু একটা পোস্টের মধ্যে ছিল, সো ওইটা কিন্তু চলে আসছে। আমি যদি অটোমো দেই, অটো এম বা অটোমোটিভ যদি দেই, তাহলে অটোমোটিভ কথাটা যেই পোস্টের মধ্যে আসছে সেই পোস্টটাই কিন্তু চলে আসতেছে। বুঝতে পারতেছি? তার মানে স্পেসিফিক ওই জায়গাটা সে খুঁজে বের করে নিয়ে আসতে পারতেছে। তাহলে ফুল টেক্সট সার্চের এখানে সুবিধাটা কোথায় পাচ্ছি? সুবিধাটা পাচ্ছি হচ্ছে যে আমার ডাটাবেজের মধ্যে যদি সিমেন্টিক টাইপের কোনো কিছু থেকে থাকে যেইটা আমার ফাস্টার খুঁজে বের করা দরকার, এবং যদি আমি এখানে ইন্ডেক্সিংও করে ফেলি, যেমন এখানে কিন্তু যখন মাইগ্রেশন রান করছি তখন কিন্তু এখানে একটা ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, ডিবি লেভেলে একটা ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে যেইটা এই ডাটাটাকে ফাস্ট খুঁজে বের করে নিয়ে আসতে হেল্প করতেছে। যদি আমি এখানে একটা কাজ করি, পোস্ট, লেটস এখানে আমার 5000 পোস্ট আছে ফর এক্সাম্পল, আমি আবার টেবিলটাকে সিট করলাম, খেয়াল করেন প্রচুর ডাটা কিন্তু। হ্যাঁ, একটু সময় নিবে, ধৈর্য ধরি, কফি খাই। ওকে, ডান হয়ে গেছে, ফাইন। এখন এইখানে আসি, রাহিম ইমেল 234, ফাইন। তাহলে এইখানে আমার কি আছে, 5000টা রেকর্ড আছে। এখন এই 5000 রেকর্ডের মধ্যে আমরা এই পেজটাকে রিফ্রেশ দেই, 5000 রেকর্ডের মধ্যে থেকে যদি আমি ডাটা খুঁজে বের করতে চাই, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 5000 রেকর্ড দেখাচ্ছে সে, ঠিক আছে। তাহলে 5000 রেকর্ডের মধ্যে থেকে যদি আমি কোনো একটা ইন্ডিভিজুয়াল ডাটা খুঁজে বের করতে চাই, লেটস অটো কথাটা কোথাও আছে কিনা, দেখো তো আছে কিনা, নাই। আচ্ছা, আমরা এখানে দুইটা এন্ট্রি নেই ঠিক আগের মতন, এটা হচ্ছে অটো পোস্ট দিলাম, আরেকটা হচ্ছে বিউটি ক্যাটাগরিতে অটোমোটিভ অটোমোটিভ পোস্ট, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট করে দিলাম আর কি। হ্যাঁ, এখন আমি যদি এখানে এসে অটো দিয়ে সার্চ করি, এই যে দেখেন অটোমোটিভ ক্যাটাগরির আন্ডারে এই অটো পোস্টটা আছে, এবং ও যখন টেনে আনলো এই 5000 ডাটার মধ্যে ও টেনে আনতে কতটুকু সময় লাগছে, শেষ ফার্স্ট কিন্তু। হ্যাঁ, এখন এইরকম অনেক ডাটা যদি থাকে তখন কিন্তু খুঁজে বের করাটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। অটোমোটিভ যদি দেই, দেখেন অটোমোটিভটা চলে আসছে, বুঝতে পারছি? সো এই জায়গাটাতে কিন্তু খুব বেশি ফুল টেক্সট সার্চটা খুব বেশি হেল্পফুল। যেই অ্যাপ্রোচটা বেসিক্যালি এখন যেটা করতেছে সেটা হচ্ছে ডাটাবেজের উপরে বেস করে সার্চ করতেছে। আমার ডাটাবেজে এক মানে অনলি আমি একা একজন ইউজার ব্যবহার করছি, ঠিক আছে, আর কোনো ইউজার কিন্তু নাই। হ্যাঁ, তো এই মোমেন্টে যদি আমার একটা কোয়েরি এক্সিকিউশন হয় সার্চের জন্য, তাহলে সেটা কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। বাট যখন অনেক ডাটা থাকবে, প্রচুর ডাটা থাকবে, লাইক দারাজের মতন অনেক প্রোডাক্ট লাইন আপ আছে, তখন এই ফুল টেক্সট সার্চ করে বা লাইক সার্চ করে ডাটা বের করে নিয়ে আসা ডাটাবেজের জন্য এটা কিন্তু খুবই টিডিয়াস, এবং ডাটাবেস তখন দেখা যাবে যে প্রচুর পরিমাণে মেমোরি কনজিউম করছে এটার জন্য। বুঝতে পারছি? এই জায়গাটাতে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে লারাভেল স্কাউটকে ব্যবহার করা যায়। স্কাউট বেসিক্যালি একটা টুল, যেই টুলটা আমাকে হেল্প করে এই মানে কমিউনিকেশনটা করতে
যে এই যে ডাটাটা আমি সার্চ করতেছি লাইক অথবা ফুল টেক্সটের থ্রুতে, এটা যাতে খুব ফাস্টার সে একটা থার্ড পার্টি কোনো একটা টুলসের মধ্যে ইন্ডেক্স করে রাখতে পারে। এখন এই টুলসের মধ্যে ডাটাবেস হইতে পারে ইঞ্জিন, অথবা আরও ডিফারেন্ট ইঞ্জিন হইতে পারে। যেমন থার্ড পার্টি ইঞ্জিন হিসাবে একসময় আমরা অ্যালগোলিয়া সার্চ ব্যবহার করছেন কিনা জানি না, অ্যালগোলিয়া সার্চ রয়েছে, ম্যালি সার্চ রয়েছে অ্যান্ড টাইপসেন্স রয়েছে। এই চারটা জিনিস লারাভেলের সাথে কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে। যেমন অনেক অ্যাপ্লিকেশনগুলোতে একসময় এই অ্যালগোলিয়া সার্চটা খুব খুব ফেমাস ছিল, ঠিক আছে। আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এই অ্যাপ মানে ই কমার্স ভিত্তিক অ্যাপ্লিকেশন, মাল্টি ভেন্ডর হোক বা সিঙ্গেল ভেন্ডর হোক, অথবা লেটস সে ইনভেন্টরিতে অনেক প্রোডাক্ট এসকিউ আছে, তো ওই জায়গা থেকে যখন আমি ডাটা বের করে নিয়ে আসতে যাই তখন কিন্তু আমরা এই অ্যালগোলিয়া সার্চটাকে পেইড ছিল তখন, ওইটা ব্যবহার করতাম। বাট এখন ওপেন সোর্স হিসেবে ম্যালি সার্চ এবং টাইপসেন্স চলে আসছে। এটা সরাসরি ডকারের থ্রুতে রান করা যায়, এবং ডকারের থ্রুতে রান করে সেটা দিয়ে হচ্ছে এই সার্চিংটা করা যায় আর কি। ওই জিনিসটাই আমরা একটু দেখতে চাই। এখানে ফুল টেক্সট সার্চটাই আমরা করব আর্টিকেলের এগেনস্টে, এবং আমরা একটু চেক করে দেখব যে এইটা কত ফাস্ট কাজ করে এবং এটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা একটু এক্সপ্লোর করতে চাই। তো আসেন, আশা করি কনসেপ্টটা বুঝাইতে পারছি যে ফুল টেক্সটটা কেন দরকার এবং লাইকটা কেন দরকার, এবং সেইটাকে যদি একটু ফাস্ট করতে চাই তাহলে কি করতে হবে। সো ওই কী করতে হবে ওই জিনিসটাই আমরা দেখছি।